আমার দিকে এরকম করে দেখার কোনো দরকার নেই। আমি আদৌ আশ্চর্য হইনি। আমি প্রথম দিন থেকেই জানি তুমি কেমন ধরনের মেয়ে মানুষ, আর এখানে কেন এসেছো। কেননা তুমি পুরো আমার মতো। যেটা তোমার দরকার সেটা আমারও দরকার, যেটা নিজের অধিকার সবকিছু। আপনি কি বলতে চাইছেন? দেখো কামিয়া, তুমি এখন যে জায়গায় আছো সেই জায়গার সবকিছু পেয়ে যেতে পারো। আমি কিছু বুঝতে পারলাম না। আমার নিজের মায়ের থেকে আমার কোনো আশা নেই নিজের অধিকার পাবো বলে, কিন্তু কিন্তু এখন আমি জানতে পারছি যে ওনার হাতে কিচ্ছু নেই। যা সবকিছু আছে সেসব ওই পবিত্রার হাতে, আর ওইটাই খুব তাড়াতাড়ি তোমার হাতে চলে আসবে। আমি বললাম না, আমি সব জানি। আমাকে বিশ্বাস করো, আমি নিশ্চিত তুমি যে কাজগুলো করছো, যে প্ল্যানিং করছো, খুব তাড়াতাড়ি প্রধান পরিবারের সমস্ত সম্পত্তির মালকিন তুমিই হবে। কিন্তু 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 কি? কিন্তু এইসব কাজে তোমার আমার সাপোর্ট তো লাগবে। আপনাকে তো কেউই সাপোর্ট করে না। দরকার পড়লেও আপনার পরিবার আপনাকে সাহায্যও করে না। আপনি আমাকে কি সাহায্য করবেন? দেখো কামিয়া, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি এ বাড়ির বড় ছেলে। আমি যখনই চাইবো, যা চাইবো, আজ নয়তো কাল আমি সেটা পেয়েই যাব। তাহলে আপনি আমার কাছে কেন এসেছেন? আমার আজকেই এই টাকা লাগবে, কাল নিয়ে আমি কি করব? হ্যাঁ, সেটা সত্যি কথা। আপনি ঠিকই বলেছেন। দেখো কামিয়া, একবার ভালো করে চিন্তা করে দেখো, যদি আমরা দুজন এক হয়ে যাই তাহলে আমি যা চাইছি সেই জিনিসটা খুব সহজেই নিজের হাতের মুঠোয় খুব তাড়াতাড়ি আনতে পারি। আজ না হলে কাল ও আমার কাজে দরকারে আসবে। যাকে যে কাজে প্রয়োজন তাকে সেই কাজেই ব্যবহার করতে হবে। কি ভাবলে?